মায়াপুরের শেষের দিনটা এভাবে কাটবে কখনো ভাবিনি, যা কোনোদিনই করিনি, আজ তা করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? ভোরে মঙ্গল আরতি করে আবার আধ ঘন্টা পর বেরিয়ে পড়লাম আমরা সকলে মিলে। এখন বেরোবো আমাদের পাঠচক্র থেকে। তো এখন যাব নগর কীর্তনে। জীবনে প্রথম এই নগর কীর্তনে যাব, তার জন্য সকলে দাঁড়িয়ে রেডি হচ্ছে, একটু পরেই বের হবে। তো আমাদের সঙ্গে যাচ্ছেন ভগৎ স্বামী মহারাজ আর সমস্ত ভক্তরা পেছন পেছন যাচ্ছে, প্রথমে প্রভুরা, তারপর শেষে মাতাজিরা। আজকে মায়াপুরের শেষ দিন এভাবে কাটবে ভাবিনি কখনো, খুব আনন্দ লেগেছে। মায়াপুর থেকে কীর্তন করতে করতে আমরা যাচ্ছি যোগপীঠে। যোগপীঠ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, সমস্ত ভক্তরাই জানো সেটা। তো আগেও আমি দর্শন করে এসেছি, কিন্তু এরমভাবে কোনোদিন যায়নি। তো শেষের দিন, আজকের দিনই আবার বাড়ি ফেরারও আছে। তো এই সেই দিব্য জায়গা, নিমায়ের জন্মস্থান। আর তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও। আজকে আমাদের প্রবচন দেবেন ভগৎ স্বামী মহারাজ। এই সেই নিম গাছ, যার তলায় নিমায়ের জন্ম হয়েছিল। আর মহাপ্রভুর সমস্ত লীলা কথা শ্রবণ করে, কীর্তন শুনে তারপর আমরাও আবার বাইরে বেরিয়েছি। এখন আবার মায়াপুরের দিকে ফিরবো। তো মায়াপুরে এসে আবার সকালের প্রসাদ পেতে বসেছি, কেন সকালের প্রসাদ পাওয়া হয়নি। আবার জামা কাপড় চেঞ্জও করে নিয়েছি, গরম লেগেছিলো খুব, মানে স্নান করে নিয়েছি, নিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে আবার প্রসাদ পাচ্ছি। তো খিচুড়ি প্রসাদ ছিল, তার সাথে মিক্সড আচার ছিল, পাঁপড় ভাজা ছিল, আর সবার শেষে একটা করে গোটা আম ছিল। তো খুব সুন্দর প্রসাদ, সকলে মিলে তৃপ্তি ভরে প্রসাদ পাওয়ার পর একটু কেনাকাটা করব, যেহেতু বললাম আজকে ফেরার দিন ছিল। আজকে দিনটা থাকলে হতো রাত পর্যন্ত, মানে কাল সকালে ভোরবেলা বেরোবারই ইচ্ছা ছিল। তো জয়িতা থাকবে না বলছে, কারণ ওর প্রজেক্ট কমপ্লিট হয়নি, তো বাড়ি ফিরবে, আর সেই জন্য চলে যেতে বলছে, আর থাকতে বারণ করছে। তো দুপুরে প্রসাদ পেয়েই একবারে যাবো। নাম হাঁটতে এসেছি একটু কেনাকাটা করার জন্য টুকটাক। তো কী কী কেনাকাটা করেছি পরে তোমাদের দেখিয়ে দেবো। একটা ব্যাগ দেখছিলাম গোবর জন্য, গোবর এরকম ব্যাগ বলছিল। তো যাই হোক, যাই না কিনেছি, ওর পছন্দ হবে নাকি। এখন মন্দিরে একটু দর্শন করে ভগবানকে আবার বাড়ি মানে রুমে ফিরছি, দুপুরে প্রসাদ পাবো। তো আবার একটু হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করেছি, কেননা এত গরম, তো খালি খালি জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে। আর একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে আর প্রসাদ পেতে হয়েছে, এখান থেকে একবার ট্রেনে উঠবো। তো সেই জন্য তাড়াহুড়ো করে প্রসাদ পেয়ে নিয়েছি। আর মানে গুমট করে আছে, মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো গরম তেমনই লাগছে। তো খিচুড়ি প্রথমে একটু প্রসাদ দিয়েছিল, তারপর অন্ন, ডাল, মিক্সড একটা গাজর দিয়ে সবজি, বাঁধাকপিও ছিল, তার সাথে রুটি আছে, পনির আর কাবলি ছোলার একটা সবজি, সবার শেষে পায়েস ছিল। এই সকলে মিলে প্রসাদ পেয়ে তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি। তো প্রচণ্ড ভিড় আর গরমও সেরকমই। প্রথমে যখন কৃষ্ণনগরে উঠেছিলাম তো তেমন খালি ছিলই, কিন্তু পরে এত ভিড় হয়ে গেছে, কোনো জায়গা মানে পা রাখার জায়গা নেই, এমন অবস্থা। তো যাই হোক, একটু ট্রেনটা লেট করেছে, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যাই হয়ে গেছে বলতে গেলে। তো রাতে একবার তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি ঘরে এসে। তো একটু আলুর চচ্চড়ি করছি, ঘরে তেমন আঁচপত্র নেই, আর একটু ঘি ভাজা পরোটা করেছি, সাথে একটু সিমই ছিল, সিমই করে নিয়েছি। এই রাতের প্রসাদ। আর আজকে আমাদের ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।